সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কালেমার জন্য তাইবে যে মার খেয়েছিলেন, মক্কাতে মার খেয়েছিলেন, মদিনাতে মার খেয়েছিলেন, উহুদের ময়দানে দান শহীদ করেছিলেন, আমি সেই কালেমাওয়ালা, আমি সেই কালেমাওয়ালা মুসলমান, আমার ধর্ম ছিল ইসলাম। মারহাবা। আর যেই সমস্ত মহিলা, যেই মানুষ করেন বেনামাজওয়ালা হবে, ওরা বলবে না আমি জানি না আমার ধর্ম কি ছিল, আমি কালিমা পড়েছি কি পড়ি নাই, আমি মুসলমান ছিলাম না কি ছিলাম, আমি নিজেও জানি না। মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এরপরে বলা হবে তোমাদের কাছে একজন লোক পাঠিয়ে দিয়েছিলাম, আল্লাহর ফেরেশতা বলবে আমার আল্লাহ আমার রব তোমাদের কাছে একজন নবী পাঠিয়ে দিয়েছিলেন, তোমাদের মধ্যে থেকে একজন নবী, একজন দ্বীন দেখনেওয়ালা, একজন রাস্তা দেখনেওয়ালা একজন মানুষ পাঠিয়ে দিয়েছিলেন নবী হিসেবে। বলো তোমরা কি সেই নবীকে চিনো নাকি? সেই নবীর নাম কি? যদি নামাজওয়ালা হয়, আল্লাহর হাবিব বলেছেন মদিনা মুনওয়ারা থেকে ওই নামাজওয়ালার কবর পর্যন্ত একটি দরজা হবে, ওই মানুষটা আমার উম্মত তখন আমাকে দেখতে পারবে। নামাজওয়ালা তখন বলবে ওই তো আমার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবী আমার নবী, যে নবী উহুদের ময়দানে দন্দান শহীদ করেছিলেন, তাইবের ময়দানে যখন দাওয়াত দিতে নিলেন, আল্লাহর হাবিব বলেন আমি যখন তাইবে গেলাম, কালেমার দাওয়াত দিচ্ছিলাম, এরকম তাইবের অলি গলি ঘুরে 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 মানুষের কাছে যখন দাওয়াত দিচ্ছিলাম, ওই সময় তাইবের ছোট ছোট বাচ্চাগুলি আমাকে বুঝেনি, তারা আমাকে জানতো না আমি যে নবী, আখিরি জামানার নবী হিসেবে আল্লাহ আমারে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। তাইবের ছোট ছোট বাচ্চাগুলি তারা আমাকে চিনে নাই, জানে নাই, বুঝে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা এরকম ভাবে পিছু পিছু আসে, তাইবের ছোট ছোট বাচ্চাদেরকে ডাকিয়ে ডাকিয়ে বলতো ওই দেখো না পাহাড়ের পাদদেশে পাহাড়ের গর্তের সঙ্গে একজন মানুষকে দেখা যায়, ওর নাম মুহাম্মদ, ওই পাগল, ও এরকম ভাবে পাগলের মতন কথা বলে, পাগলের মতন চলাফেরা করে, তোমরা ওর কাছে কেউ যাবে না, যদি না তোমরা যাও তোমরাও পাগল হয়ে যাবে, যদি তোমরা ওর কথা বলে শুনো তাহলে তোমরা দেখবে পাগলের মতন তোমাদের আচার ব্যবহার হয়ে যাবে, খবরদার ওই পাগলের কাছে তোমরা কেউ যাও না, পাগলের কথাও শুনবে না। তবে তোমরা একটি কাজ করো, হাতে এরকম ভাবে পাথর নাও, ওই পাগলকে মারো, ঢের মারো, আঘাত করো, পাগল যে এরকম ভাবে দুনিয়া থেকে ছেড়ে বিদায় হয়ে চলে যায়। আল্লাহর হাবিব বলেন আমি তায়েফের ময়দানে ওই ওলি বলে ঘুরে 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 কালেমার দাওয়াত দিচ্ছিলাম আর বলতেছিলাম ও তায়েফবাসী তোমরা শোনো, মদিনাতে আমি যাব, এরপরে মক্কা থেকে আমি এসেছি, আমার জন্মভূমি মক্কা, আমার জন্মভূমি মক্কা এত ভালো জায়গা, সেই জায়গা আল্লাহর রহমত সব সময় বর্ষণ হয়, যেই ঘরের দিকে মানুষ কিবলা দিকে মুখ করিয়ে সালাত আদায় করে, আমার জন্মস্থান ছেড়ে এসেছি, ওরা আমাকে চিনে নাই, আবু জেহেল আমাকে চিনে নাই, আবু লাহাব আমাকে চিনে নাই, উতবা আমাকে চিনল না, ওরা আমাকে মক্কা থেকে বাহির করে দিয়েছে। অনেক কষ্ট নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি, তাই বাসী আমি তোমাদেরকে একটু দাওয়াত দিতে চাই, কালেমার দাওয়াত দিতে চাই। যদি তোমরা কালেমা পড়ো তাহলে তোমরা ইসলাম গ্রহণ করবে, তোমরা জান্নাতে যাবে, আমার সঙ্গে জান্নাতে থাকবে। জান্নাত এমন একটি জায়গা, যে মানুষ জান্নাতে যাবে জান্নাত থেকে কোনদিন তারা আর বাইরে হইতে চাবে না, তোমরা আমার সাথে জান্নাতে থাকবে। আর জাহান্নাম অত্যন্ত কষ্টের জায়গা, যে মানুষ জাহান্নামে যাবে
তাদের শরীরগুলি পুড়িয়ে ছাই হয়ে যাবে, আল্লাহ হয়ে যাবে। তোমরা জাহান্নামে যাইতে পারবে না, কষ্ট করতে পারবে না। বিদায় ও তায়েববাসী, আমি তোমাদের কাছে জান্নাতের নিয়ামতের খুশবু একটু দাওয়াত তোমাদের কাছে নিয়ে আসছি। তোমরা আমার সঙ্গে পড়ো কালেমা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ো আর তোমরা বলো, ওই রব যে আল্লাহ তোমাদেরকে বানাছে আমাকেও বানাছে, আর তার সাথে সাথে যদি তোমরা আমার নবীকে হিসেবে আমাকে নবী হিসেবে মানো আর যদি স্বীকৃতি দাও, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েবের ওলিগলি যখন দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ছোট ছোট তায়েবের বাচ্চাদেরকে ডাকিয়ে ডাকিয়ে নিয়ে বলল, ওই মুহাম্মদকে তোমরা পাথর মারো, আঘাত করো। তখন তারা বুঝে না বুঝিয়ে ছোট ছোট বাচ্চাগুলির বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারলেন। এত জোরে আঘাত করা তারা শুরু করলো, পাথর মারতে 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 রাসূলের শরীরে আঘাত করা শুরু করেছে। সমস্ত শরীর যেন এরকম ভাবে পাথর আর পাথর দিয়ে রক্ত রক্ত হয়ে গেল, মাথায় লাগিয়ে গেল, চোখে লাগিয়ে গেল, মুখে লাগিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে দরদর দরদর করে রক্ত জমিনে বাহির হওয়া শুরু হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আর উঠতেও পারে না, বসতেও পারে না, নড়তেও পারে না, চলাফেরাও করতে পারে না, হাঁটতেও পারে না। এমত অবস্থায় জমিনে পড়ে গেলেন। সঙ্গে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী রাসূলকে উঠাইয়া নিলেন, বসাইয়া নিলেন, আবার উঠাইয়া নিচ্ছেন, আবার বসাইয়া নিচ্ছেন। আল্লাহ রাসূল আর হাঁটতেও পারে না, চলতেও পারে না, নড়তেও পারে না। মাথায় থেকে রক্ত, শরীর থেকে রক্তগুলির বাহির হয়ে জমিনে এরকম ভাবে প্রবাহিত হওয়া যখন শুরু হয়েছে, রক্ত দিয়ে শরীর থেকে গড়ে 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 জমিনে পড়বে। জুতা মুবারকটুকু আটকে গেছে। আল্লাহ রাসূল চলতেও পারে না, বুঝতেও পারে না, আর কথাও বলতেও পারে না। চোখটা খুলিয়ে দেখবে, এরকম রাসূল আর পারছে না। এমন অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি চোখটা খুলেন, আমি কি আসছি তাকাইয়ে দেখেন। রাসূল বলেন, না কি আসছো? আমি তো চোখ খুলতে পারি না, রক্ত মুবারক দিয়ে আমার চোখটা আটকে গেছে, কি আসছো? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের থুতু দিয়ে চোখে দিয়ে চোখ মুবারক খুলিয়ে যখন ফেলেছে, রাসূল বললেন, ও ভাই জিবরিল, আপনি কখন এসেছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা নই, আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারত নিয়ে সমস্ত আপনি তাকাইয়ে দেখেন, আসমানের যতগুলো ফেরেশতা আছে ইয়া রাসূলুল্লাহ, সবাই আজকে কাঁদছে। জমিনের ফেরেশতাগুলি কাঁদছে, সবার চোখের পানি, আকাশটা থরথর থরথর করে কাঁপতে আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন আমাদেরকে একটু অনুমতি দেন, ডানে তাকায় দেখেন বিশাল বড় একটি পাহাড় দেখা যায়, আপনার মাথার উপরে আরেকটি পাহাড় দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে মারছে, তায়েববাসী আপনাকে মারিয়ে নিজের শরীরে রক্তগুলি ঝরিয়ে দিয়েছে। আল্লাহ আমাকে বলেছেন, জিবরিল যান, আমার রাসূল যা বলবে, আমার বন্ধু যা বলবে, আপনি সঙ্গে সঙ্গে দায়িত্বগুলি পালন করবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন তাহলে এই দুইটি পাহাড় দেখেন গো রাসূল, এই দুইটি পাহাড় এক জায়গায় পড়িয়ে তায়েববাসীদেরকে আমরা
ধুলির সঙ্গে মিশিয়ে দিব। রাসূল বলেছেন না, কখনো সম্ভব নয়। আজকে যদি তোমরা তাইবাসীকে ধুলির সঙ্গে মিশিয়ে দাও, আমার কালেমাকে পড়বে, আমার কালেমার দাওয়াত গুলি খেয়ে দিবে, আমাকে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করে পাঠিয়ে দিয়েছেন, বন্ধু করে পাঠিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যখন আমি উঠব, আমার কোনো উম্মত হবে না, আমার কোনো সঙ্গী হবে না, আমার কোনো সাথী হবে না। কিয়ামতের ময়দানে তাদেরকে নিয়ে আমি উঠব। আখিরে জামানার পয়গম্বর বললেন, আমার উম্মত তোমাকে যখন কবরে রাখা হবে, বলা হবে তোমার নবী কে ছিল? দুনিয়ার সাথে যদি তোমার আমার সম্পর্ক যদি ভালো না হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, একটু দোয়া করবেন। আল্লাহ বলেন, ও বান্দা, যখন তোমরা আমাকে ভালোবাসবে, আমার ভালোবাসার আগে আগে তোমরা কি করো? আমার বন্ধুকে ভালোবাসো। আমার বন্ধুকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি আল্লাহ বললাম তোমরা আমাকেও যেন ভালোবাসলে যখন কবরে রাখা হবে আর বলা হবে তোমাদের নবী কে ছিল, একজন নামাজওয়ালা তখন বলবে, ওই যে আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে আমারে হাজ্জাজ দিয়ে ডাকছে। আর একজন বেনামাজিকে যখন বলা হবে তোমাদের নবীকে, রবকে, দিন কি, নবীকে, তখন তারা বলবে লা আদিরি, আমরা জানি না, আমরা বুঝি না, আমাদের রব কে ছিল আমরা তো কখনো চিনি নাই, বুঝতেও পারি নাই, আমাদের দিন ছিল কি তাও আমরা জানি না, আমাদের রাসূল, আমাদের নবী কে ছিল আমরা দেখুন কিছু জানি না, কিছুই বুঝি না। রাসূল বলেন, তখন তাদের দুই পাশের মাটিগুলি সরে যাবে, দৃষ্টিহীন হয়ে চলে যাবে। কত দূর যাবে রাসূল তা কোনদিন বলতে পারে নাই। আল্লাহ রাসূল বলেছেন চোখের দৃষ্টিহীন হয়ে যাবে, ওই মাটিটা তো জোরে আসবে, চাপ দিবে। আল্লাহ রাসূল বলেছেন যেন তাদের এক পাশের হাড় হাড্ডিগুলি ঢুকিয়ে অন্য পাশের ভিতরে ঢুকিয়ে চুরমাচুর হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার পরে তোমাদেরকে একটি জিন্দেগি আসবে, মৃত্যু জিন্দেগি, মৃত্যু নামে একটি জিন্দেগি আসবে, কবর একটি জিন্দেগি আসবে। ওই কবরে আপনাকে যাইতে হবে। ওই কবরে কেউ থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, সবাই তখন পার হয়ে যাবে। আপনা আমাকে কবরে থাকতে হবে, নাকি বলেন? আপনি আমাকে কবরে থাকতে হবে। রাসূল বলেছেন, উম্মত রে, কবরে তোমাকে আসতে হবে, নামাজ নিয়ে আসতে হবে, রোজা নিয়ে আসতে হবে, পর্দা নিয়ে আসতে হবে। তোমাকে এই সমস্ত জিনিসগুলি যদি তুমি সংগ্রহ করে নিয়ে আসতে পারো, তাহলে কবর তোমার জন্য জান্নাত হবে। আর যদি তুমি খালি হাতে আসো, তাহলে কবর তোমার জন্য কঠিন একটি গর্ত হবে, পোকামাকড়ের ঘর হবে, সাপ বিচ্ছুর ঘর হবে। আসার সাথে সাথে একটি বেনামাজিকে সাপে দংশন করবে। রাসূল বলেছেন 40 হাত অথবা 40 গজ পর্যন্ত একবার দংশন করার সঙ্গে সঙ্গে চলে যাবে মাটির নিচে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, ওই সাপটা সম্পর্কে কি তোমরা জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমরা কিছু জানি না। রাসূল বললেন, সাপটা এত বিষাক্ত হবে, ওই সাপটা যদি দুনিয়াতে একবার শ্বাস অথবা নিঃশ্বাস যদি একবার দুনিয়াতে ফেলতো, দুনিয়ার যত তরুলতা গাছ দেখো, যত গাছপালা দেখো, যা কিছু দেখো, ওই বিষাক্ত অবস্থায় সবগুলি মরিয়ে শেষ হয়ে যাইতো। রাসূল বলেন, ওই সাপটা যখন দংশন করবে 40 হাত অথবা 40 গজ পর্যন্ত মানুষগুলি মাটির নিচে চলে যাবে। আবার তাকে উঠানো হবে, আবার
এরকম ভাবে দংশন করবে, 1 মাস 2 নয়, যতদিন পর্যন্ত কবরে থাকবে ততদিন পর্যন্ত সাপটা তাকে দংশন করতেই থাকবে। রাসূল বলেন শুধু সাপ নয়, বিষাক্ত বিচ্ছু পোকামাকড় যা আছে ওই মানুষটার কবরে দেওয়া হবে। মানুষটা তখন কবরের ভিতরে চিৎকার করতে থাকবে, বাবাকে ডাকবে, মাকে ডাকবে, আত্মীয় স্বজন সবাইকে ডাকবে, কিন্তু পাশে দিয়ে সবাই হাঁটিয়ে যাবে। বাবা কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যাবে, সন্তান কবরে চলে গিয়েছে, কবর থেকে এরকম ডাকতে থাকবে, বাবা কবরে চলে গিয়েছে, সন্তান কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যাবে, কিন্তু বাবা বেনামাজি ছিল। এরকম ভাবে বারবার 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 সাপে দংশন করছে, জাহান্নামের আগুনগুলি দাউ দাউ করে কবর জ্বলছে। বাবা কবর থেকে বারবার বলবে, ও আমার সন্তান, মেহেরবানি করে তুমি আমাকে আগুনের থেকে বাঁচাও, সাপের থেকে বাঁচাও, পিতৃ পোকামাকড় থেকে তুমি আমাকে বাঁচাও। কিন্তু কেউ শুনবে না, কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না। সন্তানগুলি কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যাবে, কবর এরকম ভাবে আযাব হইতেই থাকবে। কবরের আযাব থেকে যদি আমি বাঁচতে চাই, নাজাত পাইতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজিওয়ালা হইতে হবে। আপনি আমার জিন্দেগি যদি নামাজিওয়ালা হয়, তাহলে রাসূল বলেছে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা শুনিয়ে নাও, জান্নাত তোমার বাড়িতে, তোমার ঘরের ভিতরে জান্নাত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা শুনলাম, জান্নাত কি আমার ঘরের ভিতরে? রাসূল বললেন, হ্যাঁ, জান্নাত তোমার ঘরের ভিতরে। যদি জান্নাত দেখতে চাও আর জান্নাত যদি পাইতে চাও, তোমার ঘরের ভিতরে তুমি একটু খেয়াল করো। সাহাবীরা এই কথা বললেন, সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আমার সাহাবীরা, জিবরিল আমাকে আসে বলে দিয়ে গেছেন, ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও কাদা রাব্বুকা, তোমরা ওই রবের ইবাদত করবে যে রব তোমাকে বানাইছে। তুমি কি জানো তোমাকে কিভাবে বানাইছে? আল্লাহ বললেন, ও বান্দা, আমি তোমাকে নাপাক পানি দিয়ে বানাইছি। মা আর বাবার মিশ্রিত নাপাক পানি দিয়ে আমি তোমাকে বানাইছি। তোমার জবানটা আমি পবিত্র রাখিয়েছি। কেন তুমি জানো? হাল আতা আলাল ইনসানি মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, আমি তোমাকে নাপাক পানি দিয়ে, মা আর বাবার মিশ্রিত নাপাক পানি দিয়ে এত সুন্দর একটি বডি তোমার বানায় দিলাম। জবানটা আমি তোমার জন্য পবিত্র রাখিয়ে দিয়েছি। মার নাভির সঙ্গে আর সন্তানের নাভিটাকে অ্যাডজাস্ট করে দিয়ে মার সমস্ত নাপাক রক্তগুলি আমি তোমাকে খাওয়ালাম। মা যা খায় তুমিও তাই খাও, মা যা খাই সেটা রক্ত পিণ্ডিত হয়ে যায়, তোমার পেটের ভিতরে যায়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মার নাভিটা তোমার মুখের ভিতরে সেট করে দিতে পারতাম। আল্লাহ বলেন না, আমি দেই নাই, এই জন্য দেই নাই। বান্দারে দুনিয়াতে আসলে তোমার পবিত্র জবান দিয়ে তুমি তোমার বাবাকে ডাকবে, মাকে ডাকবে, চাচাকে ডাকবে, আত্মীয় স্বজন সবাইকে ডাকবে। তার মাঝে মাঝে তুমি আমাকে আল্লাহ বলে ডাকবে। বান্দাদের জন্য আমি আল্লাহ তোমার এই জবানটাকে পবিত্র রাখিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, তোমার ঘরের ভিতরে তোমার জান্নাত রয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আমার ঘরের ভিতরে আমার জান্নাত। রাসূল বললেন, হ্যাঁ, তোমার ঘরের ভিতরে তোমার জান্নাত। রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার ঘরের ভিতরে দুইটি জিনিস আছে, একটি হচ্ছে বাবা আর একটি হচ্ছে মা।
হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল বললেন যে মা বাবার খেদমত করবে সে জান্নাতে যাবে, আর যে মা বাবার খেদমত করবে না সে জাহান্নামে যাবে। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, তোমরা কি করবা? আমার ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা। আমার যা হুকুমগুলি আছে সব হুকুমগুলি তোমরা পরিপূর্ণভাবে আদায় করার পরে এরপরে তোমার ঘরের ভিতরে আর দুইজন মানুষ আছে, এটা হচ্ছে তোমার বাবা আর তোমার মা। তোমার বাবা আর তোমার মা, এই দুইজন মানুষের তোমরা সেবা করবা। রাসূল বলেছেন যেই মানুষ তার বাবার খেদমত করলো না, নামাজ পড়লো জাহান্নামে যাবে, রোজা করলো জাহান্নামে যাবে, হজ করলো সে জাহান্নামে যাবে। এবং যেই মার যেই সন্তান খেদমত করলো না ওই সন্তান জাহান্নামে যাবে, নামাজ পড়লো জাহান্নামে যাবে, রোজা করলো জাহান্নামে যাবে, হজ করলো জাহান্নামে যাবে, দান সদকা করলো ওই সন্তান তখন জাহান্নামে যাবে। রাসূল বলেছেন আমি যখন জুমার খুতবা দেওয়ার জন্য মেহরাবে উঠবো, মিম্বরে উঠবে, ইতিমধ্যে আমার সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে হাজির হয়ে গেল। সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা কান দিয়ে যা শুনি তোমরা তা শুনতে পারো না। রাসূল জুমার দিনে খুতবা দিবেন, ইতিমধ্যে যখন এক পা যখন মেহরাবের উপর রাখছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পা যখন রাখলেন দ্বিতীয় মেহরাবের উপরে রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় কদম যখন রাখলেন আমার জিবরিল রাসূলের কানের কাছে কি যেন বলে দিলেন, রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন আমার সাহাবীরা তোমরা কি শুনতে চাও আমি আমিন কেন বললাম? সব সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই, শুনতে চাই, কেন আপনি আমিন বললেন? রাসূল বললেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি যখন প্রথম কদম রাখছিলাম জিবরিল বললেন ওই মানুষ, ওই বান্দা, ওই বান্দি ধ্বংস হয়ে যাক যে মানুষগুলি আপনার নাম শুনেছে। রাসূল গো আপনার নাম শোনার সাথে সাথে যারা আপনার উপর দরুদ পড়ে নাই ওই মানুষগুলি তারা যেন ধ্বংস হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল বললেন দ্বিতীয়বার যখন আমি আমিন বললাম রাসূল বললেন আমার সাহাবীরা আমাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন যারা রমজান মাসে রোজা পেল এরপরে রমজান মাসে রোজাগুলি করলো না, দিনের বেলায় খানা খেলো, দিনের বেলায় খানা খেয়ে খেয়ে রমজানের রোজাগুলি কবুল করে দিল। আল্লাহ রাসূল বললেন জিবরিল আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত আপনার উম্মত তারা ধ্বংস হয়ে যাক, তারা নিস্তেনাবুদ হয়ে যাক। আমি তখন বলেছিলাম আমিন। রাসূল বললেন আমি যখন আমিন বললাম সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করলেন। তৃতীয়বার তখন বললেন আমি বললাম আমিন। জিবরিল যখন আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষগুলি ধ্বংস হয়ে যায় যারা মা বাবা পেল এরপরে মা বাবার খেদমত করে না, ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষ তারা যেন ধ্বংস হোক। রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। এই জন্য সাহাবীদেরকে রাসূল ডাকিয়ে বললেন আমার সাহাবীরা তোমরা যারা জান্নাতে যাইতে চাও জান্নাতের দরজা তোমার ঘরের ভিতরে, জান্নাত তোমার ঘরের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন পয়গম্বর জামানার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকে বলেন আল্লাহ জান্নাত তো আপনি আমাকে দিবেন, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আপনাকে একটু জানতে চাই আপনার কাছ থেকে, বলেন আমার সঙ্গে জান্নাতে সঙ্গী কে থাকবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর জামানার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও মূসা, আপনি তো আমার পয়গম্বর, আমার বন্ধু, আপনার সঙ্গে একজন কসাই জান্নাতে থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন আল্লাহর সঙ্গে, আর আল্লাহকে বললেন, আল্লাহ, আমি একজন জামানার পয়গম্বর, আমি একজন নবী, আমি একজন প্রসিদ্ধ নবী, সবার ছিলেন। ও আল্লাহ, আমার সঙ্গে জান্নাতের ভিতরে একজন কসাই মাংস বিক্রি করে, গোশত বিক্রি করে, এবার কেমনি আমার সঙ্গে থাকতে পারে? এটা কি সম্ভব? আল্লাহ বললেন, ও মূসা, রাস্তা নাও, হাঁটতে থাকো, রাস্তা দিয়ে হাঁটো, হাঁটতে 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 দেখতে পারবে সামনে একটি বাজার পাবে। ওই বাজারের ভিতরে দেখবে কালো কুৎসিতে স্বাস্থ্য করে একজন মানুষ এরকম ভাবে মাংস সে নিজের হাতে সুন্দর করে বানাইতেছে। ওর কাছে তুমি বসবা, ওর সঙ্গে তুমি বাড়িতে যাওয়া, যাবার পরে তুমি যা কিছু ঘটে শুধুমাত্র দেখতেই থাকবা, দেখতেই থাকবা, দেখতেই থাকবা, কোনো প্রশ্ন করবে না, কোনো কিছু করবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের পরে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল বড় একটি বাজার। বাজারের ভিতরে কালো কুচকুচে একজন স্বাস্থ্য করে মানুষ এরকম ভাবে মাংস কাটছে, তার পাশে যেয়ে বসে। সারাদিন চলে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাংস বিক্রি করে, আর কিছু কিছু মাংস সরাই রাখে। যে মাংসগুলি ভালো দেখে ওই মাংসগুলি একটু সরাই সাইডে রাখে দেয়। এইভাবে সে সারাটা দিন অতিবাহিত করলো। যখন সন্ধ্যা হয়ে যাবে, কসাইটা বাড়িতে চলে যাবে। এরপরে বেশি বেশি করে কসাইকে বলতেছে, ও ভাই, তুমি মাংস বিক্রি করো, তুমি একজন কসাই মানুষ, আমি অচিন মানুষ, আমি অচিন মানুষ, বহুদূর থেকে আমি চলে আসছি, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার কেউ নাই, এই জায়গায় আমি কাউরে চিনি না, রাত গভীর হয়ে যাচ্ছে, মেহেরবানি করে আপনার ঘরের সঙ্গে আজকে আমি মেহমান হইতে চাই, আপনার বাড়ি থেকে আমাকে মেহমান হিসেবে রাখবেন। বুঝতে পারেন এইটা জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা বুঝতে পারে নাই। বললেন, ঠিক আছে, আপনার যদি এই এলাকার কোনো পরিচিত মানুষ না থাকে, কেউ না থাকে, তাহলে আপনি আমার সঙ্গে যাইতে পারেন। বাড়িতে নিয়ে যাওয়া হলো, আর সুন্দর একটি থাকার জায়গা দেওয়া হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসার জায়গা দেওয়া হলো, থাকার জায়গা দেওয়া হলো। এরপরে ওই যে মাংসগুলি কষাই সুন্দর করে কেটেছিল, তাকে টুকরা টুকরা করে কুচি কুচি কিমা করেছে, কিমা করে নিয়ে বাসাতে নিয়ে গিয়ে নিজের হাতে রান্না করলো, ভুনা রান্না করে। এখন পাশে বৃদ্ধ মা, ওই মাকে নিজের হাতে এইবার খানা দেওয়ার আগে নিয়ে এরকম ভাবে গোসল করায়ে, সাবান দিয়ে গোসল করায়ে, নিজের হাতে সুন্দর জামা কাপড় পরিধান করাইয়ে দিলেন, আর দিয়ে আতর এরকম লাগাইয়ে দিলেন, গন্ধ জাতীয় জিনিস তার শরীরে লাগাইয়ে দিয়ে মাকে সুন্দর ভাবে সাজাইয়ে দিয়ে মাকে 2 রাকাত নামাজ পড়ানোর জন্য সুযোগ করে দিয়ে মা যখন পুত পবিত্র হয়ে গেল, কসাই নিজের হাতে রান্না করে এবার মার সামনে নিয়ে এসে নিজের হাত দিয়ে মার মুখে উঠায়ে দিয়ে খানা খাওয়ার যখন শেষ হয়ে গেছে, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে এরকম লুকিয়ে 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 ওই কসার ইতিহাসটা দেখছে। খানা যখন খাওয়া শেষ, হঠাৎ করে মা 2 হাত আসমানের দিকে উঠায়ে নিয়ে এবার চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ, আমার সন্তান সারাদিন এরকম কষ্ট করে মাংস বিক্রি করে সেই মাংসটা ভালো ছিল, ওই মাংসটা আমার কাছে নিয়ে আসছে, নিজে রান্না করে আমারে খাওয়াই দিল। আল্লাহ, আমি তো আপনার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনদিন দেখি নাই, তারও আমি চিনি না। আমি মা হয়ে দোয়া করলাম আমার সন্তানকে মৃত্যুর পর
থেকে কবরে যখন উঠাবে কিয়ামতের ময়দানে এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গী বানিয়ে আপনি জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসলেন, আসে ওই কসাইকে জড়িয়ে ধরে বললেন, ভাই আমি একজন প্রতীক ছিলাম, আসলে প্রতীক না, আমি অপরিচিত একজন মানুষ ছিলাম, না আমি অপরিচিত কেউ না। ও আমার বৃদ্ধ মা, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, আল্লাহ স্বয়ং আমাকে জানিয়ে দিয়েছেন আপনার সন্তান আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। এটা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ বলেছে আমার একজন বান্দা মার সেবা করার কারণে ওই মা প্রতিদিন দোয়া করে, আজকে এক নয় দুই নাই, যতদিন খানা খাওয়ায় মা দোয়া করে আর বলে এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে যেন কিয়ামতের ময়দানে হাত দিয়ে আমার সন্তানকে যেন জান্নাতে ওয়ালা মানুষ বানাই দেয়। ও মা, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আপনার ঘরে নবী হিসেবে আসছি গো মা, এই জিনিসটা জানার জন্য। ও মা, আপনার সন্তান আল্লাহ কবুল করেছে, আমার সঙ্গে জান্নাতে থাকবে।